আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাইনুর রহমান, ক্রিটিক্যাল কোশ্চিনস ফর জবস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও কৃষক বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এই সার্কুলারে কতটি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি, বেতন স্কেল কত, আবেদনের সময়সীমা ও আবেদন পদ্ধতি কি, সব কিছু বিস্তারিত করে জানাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন শুরু করা যাক। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আপনার 10 জুন। এখানে মোট হচ্ছে 4টা পদে হচ্ছে প্রকাশিত হয়েছে। প্রথম হচ্ছে উপজেলা ব্যবস্থাপক 10ম গ্রেডের, এবং দ্বিতীয় হচ্ছে মাঠ কর্মকর্তা 14 গ্রেডের। তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার কাম ডাটা এন্ট্রি অপারেটর 14 গ্রেডের, এবং ড্রাইভার পদে যেটা আসছে 14 গ্রেডের। এখানে মোট হচ্ছে আপনার উপজেলা ব্যবস্থাপক পদে 10টি পদ সংখ্যা রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। এখানে এইটা আপনি পড়ে নেবেন, আমি হচ্ছে কমেন্ট বক্সে এটা দিয়ে দিব। এখানে যারা আর কি অভিজ্ঞতা আছে তারা হচ্ছে বেশি অগ্রাধিকার পাবে, এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে। দ্বিতীয় যেটা আসছে মাঠ কর্মকর্তা, এটা হচ্ছে 14 গ্রেডের চাকরি, সরকারি চাকরি অবশ্যই, এটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আপনার 10,200 টাকা বেসিক থেকে আপনার 24,680 টাকা বেতন। এর হচ্ছে পদসংখ্যা মোট হচ্ছে 25টি। এটার হচ্ছে আপনার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়সীমা 35। যাদের বয়স 18 থেকে 35 বছরের ভিতরে আছেন তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 39 বছর। এটা সব থেকে যে ইন্টারেস্টিং মানে ওই আসছে পদটা আছে যেটাতে আপনারা সবাই চাইলে আবেদন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে এই 3 নাম্বারটা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর 14 গ্রেডের। এখানে আপনার মোট হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 7টি। উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস, তবে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে দক্ষতা নিরূপণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা 35। এখানে কম্পিউটারে যে আপনার ছোটোখাটো কাজ মানে যেগুলো আছে মোটামুটি এগুলো জানলে পারে আপনারা এখানে এই পরীক্ষাটা দিতে পারবেন। আর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য এটা আসলে আরও সুখবরের জন্য, কারণ তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যাদের ড্রাইভিং স্কিল আছে তারা এই 4 নাম্বারটাতেও অ্যাপ্লাই করতে পারেন। মোটামুটি সচরাচর 14 গ্রেডের চাকরি এইচএসসি পাশে পাওয়া অনেকটাই মুশকিল, বা মানে নিয়োগ খুবই কম আসে বলা যায়। তো এখানে আপনারা এটা করতে পারেন। এর জন্য মানে খুব বেশি একটা মানে বেতন ভালো, কিন্তু শিক্ষাগত যোগ্যতা আবার এখানে কম আছে। এটা আপনারা চাইলে এটা অনলাইনে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অল জবসের যদি প্রিমিয়াম প্যাকেজ কেনা থাকে তাহলে খুব ইজিলি আপনারা ফোন দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন আমার মনে হয়। আপনাদের যদি মনে হয় যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা হচ্ছে আপনাদেরকে দেখানো প্রয়োজন, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আরেকটা ভিডিওতে অ্যাপ্লাই কিভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আপনারা একটু প্রথমে যে বলা হচ্ছে আবেদনের শর্তাবলী, সেটা হচ্ছে 18 বছর বয়স হলে পারে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আবেদন শুরু হবে হচ্ছে আপনার 28/6, মানে 28 তারিখ, জুন মাসে 28 তারিখ থেকে সকাল 10টা থেকে 27শে জুলাই বিকাল 5টা পর্যন্ত অনলাইন আবেদন দাখিল করা যাবে। আর শিক্ষাগত যোগ্যতা তো বললামই। এগুলো আপনারা একটু এখানে এখানে যে পরীক্ষার যে আরও বেশ কিছু বিষয় এখানে যে উল্লেখ করা আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর হচ্ছে এখানে আবেদনের যে বিষয়, এখানে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। আমি আগেও বলেছি যে এখানে টেলিটকের যদি আপনারা ওই যে অল জবস প্রিমিয়াম যে ভার্সনটা আছে ওইটা যদি কেনা থাকে তাহলে আপনারা জেলে আবেদন করতে পারবেন, এবং ওয়েবসাইট হচ্ছে এটা, এই ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো,
আপনার কমেন্ট বক্সে দিয়ে এখানে যে ধাপে ধাপে দেওয়া আছে, এখানে যে অনলাইনে সকল ধাপ দেওয়া আছে, এই ধাপগুলো পূরণ করে করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যে অ্যাপ্লাইয়ের জন্য যে ফি আছে, এখানে প্রথমে উপজেলা ব্যবস্থাপকের জন্য আপনার 10ম গ্রেডের যে চাকরিটা, এটা হচ্ছে আপনার 200 টাকা, এবং 23 টাকা হচ্ছে ভ্যাট সহ 223 টাকা। মাঠ কর্মকর্তার জন্য 100 টাকা, ভ্যাট 12 টাকা, 112 টাকা। এবং অফিসার পদে যেটা আছে 100 টাকা, এটা আর ভ্যাট ভ্যাট হচ্ছে 12 টাকা, 112 টাকা। ড্রাইভার হচ্ছে ড্রাইভার পদে 100 টাকা। এবং এটা আপনাদের দরকার নাই, সকলের, এটা বিশেষ ব্যক্তিদের জন্য। অনলাইনে যে আপনি পেমেন্ট মেথড আছে, সেটা হচ্ছে আপনি টেলিটক সিম থাকলে পারে আপনি নিজে নিজে করতে পারবেন। টেলিটক সিমের মাধ্যমে 2টা মেসেজ করতে হবে। এখানে যে মেসেজের স্যাম্পলগুলো দেওয়া আছে, প্রথম এবং দ্বিতীয় মেসেজটা একটু দেখে নেবেন। এইভাবে মেসেজের ফর্মটা বসাতে হবে। এইভাবে মেসেজ করলে পরে আপনার ইজিলি হয়ে যাবে। এবং আবেদন সার্কুলার দেওয়া 2-1 দিনের ভিতরে আবেদন করার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে সময় শেষের দিকে অনেক সময় পেমেন্ট ইস্যু হয়। তাই মিনিমাম 2 দিন পরে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, সমস্যা নাই। আর আপনাদের যদি, আমি আবারও বলছি, যদি কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটার ভিডিও আপনাদের দরকার হয়, তাহলে আমাকে জানাবেন। আমি আর একটা ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিওতে দেখিয়ে দিব, সমস্যা নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চাকরির প্রস্তুতির বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথে থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ ফলো দিতে ভুলবেন না, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সাথে দেখা হবে।